আসসালামু আলাইকুম। এই যে দেখো আপনার ভাইয়ে মোলা মাছ নিয়ে আইছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখো কত বড় বড় সাইজের মোলা মাছ নিয়ে আইছে। মোলা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কাইটা দিয়ে আমি চচ্চড়ি বানামু। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মোলা মাছগুলো কুইটা নিই। মোলা মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে কাইটা দিয়ে চচ্চড়ি করলে মেলা মজা হয়। কত বড় বড় মোলা মাছ নিয়ে আইছে একদম। আপনার ভাইয়ে মোলা মাছ বাজারে যদি পায় তাহলে নিয়ে আহি, থুয়ে আহে না। আর সহজে আঙ্গু এনে মোলা মাছ বাজারে ওড়ে না। মেলা দিন পরে আজকে নিয়ে আইছি। আমরা ইলিশ মাছ খাহারি না, ইলিশ মাছ আঙ্গু দেশেই নেই, পাই নি আঙ্গু বাজারে। আপনার ভাই ডেইলিকে বিচরে পা না, যা দুই একটা বাইরে বড় বেতা অন্য ভালো লাগে না, স্বাদ থাকে না অন্যের বড় বেতা। মোলা মাছ করতে গেলে টাইম লাগবো, একলাই মানুষ লাহে লাহে কুইডে নেই। দুই তিনজন হলে হাতাহাতি করে কুটতো তাহলে ফস করে হয়ে যেত। মোলা মাছগুলো দেখো না, একদম পুরি মাছের সমান সমান, দেখ কত বড় বড়। কুড়িও ভালো লাগতেছে আমার। আপনারা ছোট মাছ বা মোলা মাছ খাইবেন, চোখের পাওয়ার বাড়ে আর ভিটামিন প্রচুর পরিমাণ ছোট মাছে। মাছ কুড়া হয়েছে এখন ধুইয়া নি। এই দেখো কতগুলো মাছ ধোয়াইছে, চুলা ফেলে আইছি। কাঁচা মাছ কুইটা নিলাম, এখন পেঁয়াজ কুইটা নেই, আলু কুইটা নেই, আলু ভুজুরি করিম। কত বড় বড় দুইটা নিছি, এই দুইটাতে আমার বড় বড় সাইজের দুইটা নিছি। সব কিছু রেডি করে নিছি। এই দেখো আলু ভুজরি করে নিছি, আর এইখানে আমি পেঁয়াজ ভুজরি করে নিছি আর কাঁচামরিচ কুটে নিছি। এখন আমি সব একখানে দিয়ে মশলা দিয়ে মাইকা চচ্চড়ি রান্না করুম। এই যে মাছ দিয়ে দেই আলুর মধ্যে। এক এক করে মশলা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কাইটা দিলাম, এখন ফাঁকি মশলাগুলো দিয়ে দিই। লবণ, হলুদ গুঁড়া, এক চামচ শুকনা মরিচের গুঁড়া, বেশি দিলাম না, কাঁচামরিচ দিছি, আর ধনিয়ার গুঁড়া। সর্ষের তেল দিয়ে সব আমি ভালো করে মাখিয়ে নেই। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের চচ্চড়ি খাবার চাইলে পেঁয়াজ বেশি করে দেন রাখবো, পেঁয়াজে স্বাদ করে। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। তেল একটু বেশি করে দিই। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ আমার বাদাম কালার হচ্ছে,
আর এইখানে আমি এই দেখো সব দিয়ে মশলা দিয়ে মেখে রাখছিলাম, এখানে দিই বিসমিল্লাহ বাগার দিলাম। আজকে কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করো, অল্প রং অল্প হবো, সেঁকড়াবো। দেখি চচ্চড়ি হলো না নাই। মলা মাছ আর আলুর থেকে দেখো পানি বাইরেছে, এনে দিয়ে আমি প্রথমে কষে নেই। কি মলা মাছের চচ্চড়ি তলে আবার নাইগে ধরবো, পানি দিই নাই তো নাইগে ধরে নাই, এখানে অল্প পানি দিই, বেশি পানি দিলে আবার আইলে যাব। তো মলা মাছের চচ্চড়ি রান্না করলে অল্প পানি দেওয়ার লাগে। আমি আর পানি দিব না, হিন্টি পানিতে আমার মলা মাছের চচ্চড়ি হয়ে যাব। ঢেকে দিই দেখি মলা মাছের চচ্চড়ি হইল না নাই। মলা মাছের এই দেখো একটু পানি দিয়ে দিছিলাম, এনে পানি জাল দিতে দিতে আমি শুকাই হেলাম, পানি একটু রাখুন না, আবার ডাইকা দিই না এখান থেকে। কি মাছের চচ্চড়ি হলো না নাই। এই দেখো একটু পানি নাই, শুকাই গেছে, বেশি নাড়া দেন যাব না, আইলে যাব। পানি শুকাই গেছে, এখন নামে নেব, নামে নেই বিসমিল্লাহ। তো বন্ধুরা আঙ্গ ওই যে রান্না হয়ে গেছে, খাই। আজকে আপনার ভাবির ঠান্ডা ধরছে দেখুন, আর ভাত আমার বাইরে দিল, আজকে একলাই খাই। আবেদা আমার থুয়ে খাই লাইছি, আমার থেকে ভাত খাইছো কে? খিদা নাকছে খাইছি। বিসমিল্লাহ। তোমার কাছে ভাত বাইরে থুয়ে খেছি। সরি মাশাআল্লাহ, মজা হয়েছে। এই সরসরিটা আপনার আলু দিয়ে বেশি মজা হয়। সে বেগুন দিয়ে খায়, আমার কাছে বেগুন দিয়ে ভালো লাগে না, সব থেকে আলু আলু দিয়ে মজা হয়। হ্যাঁ কত না যে আনাজে কলা আছে না, হিন্নে দিয়ে খায়, আমার কাছে ভালো লাগে না। আমাদের সব থেকে আলু, এই চচ্চড়িটা মজা বেশি না। খুব মজা হয়েছে।
আবিদা বান্ধব মোলা মাছ পানি জানা যাও ভাই ছোট ছোট ভাল লাগে না আর কি এইবার কারতে আবার মেলা বড় বড় আসাল না কাল করতে গেলে 1 ঘন্টা নাকছিল মেলা সময় নাকছিল একলা মানুষের ছোট মাছ আসলে পছন্দ না ওই খাইতে শুনে মজা কিন্তু যে করে হেরে তেষট্টি পার হয় না বয়ে থাকতে থাকতে থাকবা মন যান তো বন্ধুরা সে মজা হয়েছে তো প্রিয় দর্শক দেখলাম আজকের ভিডিও ডেলি তো আপনার ভালো মন্দ খান জানা আর আল্লাহ যেটা আমগো রেজেকে রাখছে ওটাই খামু আর আমগো আজকে আল্লাহ এই মাছ দিয়ে এই চরচরি রান্না আর রেজেকে রাখছে খাইলাম মোলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি যে করছি মেলা দিন পরে করলাম না মজা হয়েছে আপনি রিজিকে যেটা নাই আপনি যত চেষ্টা করেন খাইবেন না আর যেটা আপনার রিজিকে আছে যে প্রকারে হোক আপনার আল্লাহ এক পর্যায়ে মিলে যাবে চেষ্টা না করলেও এটা আখ মুড়ায় থাকবই তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে